পানের চাষ করা হয় একমাত্র পাতার জন্য। পানের পাতা যেহেতু সরাসরি চিবিয়ে খাওয়া হয়, সেজন্য এর স্বাদ, পাতার নরম ভাব, রং ইত্যাদি রক্ষা করতে চাষ করা হয়। আমাদের রাজ্যে মূলত বরজ পদ্ধতিতে পান চাষ হয়ে থাকে। চারিদিকে বাঁশের খুঁটি পুঁতে 3 দিক ঢেকে তৈরি করা হয় ঘর আকারের। ছাওয়া হয় পাটকাঠি দিয়ে, ওপরে ছাউনি বিছানো হয় খড় কিংবা ঘাস দিয়ে। ভিতরে সারি করে লাগানো হয় পানের পাতার কাটিং। লতিয়ে ওঠার জন্য মাটি থেকে বরজের মাথা ছুঁয়ে পোতা হয় বাঁশের কাঠি। এই কাঠি ধরে বাড়তে থাকে পানের লতা। কিন্তু সমস্যা হলো অন্যত্র। বাঁশ, পাটকাঠি, খড় দিয়ে তৈরি বরজ প্রকৃতির নিয়মেই কিছুদিনের মধ্যেই দুর্বল হয়। গোড়ায় উই ধরে, বাঁধন খুলে যায় এবং ঘুম ধরে। সেজন্য ফসল নষ্ট হবার ভয়ে দরকার হয় নিয়মিত মেরামতি। এতে অনেক খরচ হয়। এরপর আসি ছাউনির কথায়। ওপরে খড় বা ঘাসের ছাউনি পাতলা বা ঘন করতে হয়। এতে পানের বরজে পাতার উপর পচা খড় পড়ে বরজ নোংরা হয়। লোক লাগিয়ে বরজ পরিষ্কার করতে হয়। পানের বরজে খড়, পাটকাঠি ইত্যাদি পচনশীল পদার্থ দিয়ে বানানো হয় বলে ভিতরে আর্দ্র পরিবেশে রোগ পোকামাকড়ের আক্রমণ বাড়ে। এইসব সমস্যার সমাধানে এসেছে শেডনেট পদ্ধতিতে পানের চাষ। শেডনেট হলো সিনথেটিক জাল, যার মধ্যে অনেক ফুটো থাকে আলো হাওয়া চলাচলের জন্য। প্রয়োজন মতো এই ফুটো বড়, ছোট, ঘন বা পাতলা হয়। সেই মতো শেডনেটকে শতকরা হিসাবে 25%, 50%, 75% ইত্যাদি বলা হয়। পান চাষের জন্য 50% সবুজ রঙের শেডনেট সবচেয়ে ভালো। এই শেডনেটের সাহায্যে বরজের 3 দিক ঢেকে দেওয়া হয়। আমি একজন বরজ চাষি। বরজের গ্রিন চট ব্যবহার হচ্ছে কারণ হচ্ছে এই যে ওপরে যে গ্রিন চটটা দেওয়া আছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে উপর থেকে রোদ্দুর যে পড়ছে, ওই রোদ্দুরটা ডাইরেক্ট না পড়ে তার মেজারমেন্ট করে রোদ্দুরটা পড়ছে, গাছটা নিতে পারছে। যার জন্য গাছের গ্রোথ ক্ষমতা এবং পাতার যে বড় হওয়া, বাড়া, সেটা খুব ভালোভাবে হচ্ছে এবং গাছটা খুব মেজারমেন্ট হয়ে গাছটা বাড়তে থাকছে। আর সাইডের যে নেট দেওয়া আছে, গ্রিন চটটা দেওয়া আছে, ওই চটটার মূল উদ্দেশ্য হচ্ছে বরজটার ভেতরে ঠান্ডা ভাব রাখা এবং গরম না হওয়া, এবং বাতাস এলে বাতাস ঢুকছে, বেরোচ্ছে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য গ্রিন চট। নেট টাঙানোর জন্য শক্ত বাঁশের কাঠামো তৈরি করা হয়, তবে সবচেয়ে ভালো গ্যালভানাইজড লোহার পাইপ। শুধুমাত্র পরিবর্তন হয় ছাউনির বরজের চারিদিকে এবং ভেতরের পাইপের খুঁটিগুলি সিমেন্টের বেদির ওপর বসানো হয়, যাতে সহজে ভেঙে না পড়ে। এর সাথে যোগ করা হয় জলসেচের জন্য অনুসেচের ব্যবস্থাপনা। বরজের ভেতর পাইপের সাহায্যে এটিকে বসানো হয়। এর ফলে পরিমিত অথচ নিয়মিত জলসেচ ও সেচের জলের সঙ্গে ফার্টিগেশন পদ্ধতিতে সার প্রয়োগ করা যায় পান গাছে। পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়, জল কম লাগে আর মেশিনের সাহায্যে পরিচালিত হয় বলে জল দেওয়ার জন্য কোনো শ্রমিকের দরকার হয় না। এই বরজ তৈরির প্রাথমিক খরচ কিছুটা বেশি হলেও দীর্ঘস্থায়ী হওয়ায় 8 থেকে 10 বছর রক্ষণাবেক্ষণের ঝামেলা থাকে না। বরজ পরিচ্ছন্ন থাকায় রোগ পোকামাকড়ের আক্রমণও কম হয়, কীটনাশকের প্রয়োজন কমে। তাছাড়া কালবৈশাখী ঝড়, নিম্নচাপ, শিলাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে বরজ সহজে ভেঙে পড়ে না, ফলে ফসল হানি হয় না। শেডনেটের বরজে উৎপাদিত পানের পাতা অনেক বড় হয় এবং উজ্জ্বল সবুজ রং পায়, তাই বাজারে বিক্রয় মূল্য বেশি। তাছাড়া এইভাবে যত্ন করার ফলে ফলনও বাড়ে। তাই পুরনো ধ্যান ধারণা বদলে শেডনেটের তৈরি বরজ ফলদায়ী। অনেকেই প্রাথমিকভাবে বেশি খরচের কথা ভাবেন এবং সেটাই স্বাভাবিক। বরজের মাপ সাধারণভাবে 500 থেকে 1000 বর্গমিটার পর্যন্ত জাতীয় উদ্যান মিশ্রণ প্রকল্পের অধীনে শেডনেটে পান চাষের জন্য সরকারি ভর্তুকি পাওয়া যায়।